হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি তোমাদের প্রিয় ম্যাডাম পূর্ণিমা ম্যাডাম। আজকে তোমাদের সাথে কিছু জিনিসের ডিসকাস করার জন্য আমি চলে এসেছি। যেহেতু তোমাদের কালকে এক্সাম, আজকে রাতটা শুধুমাত্র বাকি আছে। প্রথমেই আমি বলে রাখি, এটা কোনো স্কুলের বা কলেজের এক্সাম না, এটা হলো একটা বিএড কোর্সের এক্সাম, যেটা হলো তোমার একটা প্রফেশনাল কোর্স। আর প্রফেশনাল কোর্সের পরীক্ষা আর স্কুল কলেজের পরীক্ষা টোটালি কিন্তু আলাদা, দুইটা কিন্তু সেম ভাবলে হবে না। এটা হলো প্রফেশনাল কোর্স, যেখানে শুধু তোমার পাস করলে হবে না, এখানে তোমার মানে মিনিমাম 100-এ মিনিমাম তোমার 80% উপরে পাওয়া উচিত তোমার। কারণ এটা দিয়েই তোমার যে ট্যাট পরীক্ষা হবে, সেই ট্যাট পরীক্ষার মেরিট লিস্টে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে যাবে। আশা করি তোমরা জানো যে যখন তোমরা পরীক্ষায় পাস করবে ট্যাটের, তারপর কিন্তু একটা মেরিট লিস্ট হয়, এবং সেই মেরিট লিস্টে কিন্তু গ্রাজুয়েশনের, বিএড এর, তারপর মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, অল ওভার সবকিছুর কিন্তু নাম্বার যোগ করা হয়। এবং বিএড এমন একটা কোর্স, এই কোর্সটা তুমি যদি বেশি নাম্বার পাও, তোমাকে কিন্তু মেরিট লিস্টের একদম উপরের দিকে রাখবে। তার জন্য কিন্তু বিএডটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট, যেই জিনিসটা বাচ্চারা বোঝে না এবং বিএডটাকে হেলদুল ভাবে নেই। এখনো কিছু মানুষ, এখন কয়টা বাজছে আমি ভিডিওটা করছি, প্রায় এখন 6টা বা 7টা বাজতে চলছে। এই সময়েও অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছে সাজেশনের জন্য। বলো, কালকে সকালে যার পরীক্ষা, সে আজকে মানে রাতে আমার সাথে কন্ট্যাক্ট করছে সাজেশন নেওয়ার জন্য। এবার সাজেশন তো আমি এরকম না যে 5টা 10টা কোশ্চেন দিয়ে দিয়েছি যে সারা রাত বসে পরে শিখে নেবে। সাজেশনটা এরকম ভাবে দিয়েছি, মিনিমাম কিন্তু 10 থেকে 15 দিন লাগবে এই সাজেশনগুলি শেষ করতে। সেই ক্ষেত্রে যে স্টুডেন্টরা শুধু ভাবে যে রাতটা পরে পরের দিন সকালে পাস করে নেবে, সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। যারা এই ব্যাপারটা করছো তারা মানে মনে রাখো, তোমরা কিন্তু পাস করবে না। কারণ 4th সেমিস্টারে কিন্তু সব থেকে বেশি ব্যাক চলে আসে। কারণ এই জিনিসটাতে অন্য সেমিস্টার গুলিতে তুমি প্রপারলি লেখো বা না লেখো, সেই কিন্তু নাম্বার তোমাকে সেইভাবে ধরবে না। কিন্তু যে 4th সেমিস্টার আছে, সেই 4th সেমিস্টারটা কিন্তু তুমি মানে ভালো করে না লিখলে তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে না, এবং সেই জায়গা কিন্তু ব্যাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমি দেখলে খুবই বেশি অবাক হই, যারা বিএড করছো তারা মানে অ্যাডাল্ট, তাদের বয়স অনেক বেশি। ইভেন এমন স্টুডেন্টরা আছে যারা আমার থেকেও এই যে বড়। তো আমি বুঝতে পারি না যে তোমরা কেন এরকম ভাবে বিএডটাকে হেলদুল ভাবে নাও। যদি তুমি মনে করো আগের দিন রাত্রে পরে পাস করে নেবে, তাহলে কিন্তু তুমি কোনোভাবে 4th সেমিস্টারে পাস করতে পারবে না। আগের দিনের বিএড আর এখনের দিনের বিএড এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আগে কি সবাই বলতো যে নাকি কলেজের মধ্যে বই দিয়ে দেয়, নোটস দিয়ে দেয় দেখে দেখে লেখার জন্য। এখন কিন্তু এই সব সিস্টেম নেই। এখনের পরিস্থিতি কিন্তু অন্যরকম। এখনের পরিস্থিতিতে ব্যাক কিন্তু মানে খুব বেশি আসে। তোমরা কিন্তু 3rd সেমিস্টারের রেজাল্ট দেখেছো, মানে প্রচুর পরিমাণে স্টুডেন্টের কিন্তু ব্যাক আসছে। তো সেই যে কথাটাই আমি তোমাদের বলতে চাইছি, ভালো করে আজকে রাতটা প্রিপারেশন নাও, যাতে কালকে পরীক্ষায় কোনোভাবে ব্যাক চলে না আসে। এবার আমি বলি যে ব্যাক আসলে কি হবে। তোমাদের ব্যাক আসলে প্রথমত তোমাদের যে 6 মাস পরে তোমাদের বিএড এর মার্কশিটটা আসার কথা ছিল, সেটা তোমার আবার পরবর্তী সময় যারা এখন 2nd সেমিস্টার দিচ্ছে, ওরা যখন না যারা এখন 3rd সেমিস্টার মানে পাস করেছে, 4th সেমিস্টারে উঠেছে, তারা যখন 4th সেমিস্টার দেবে, তাদের সাথে কিন্তু তোমার 4th সেমিস্টার দিতে হবে। তাহলে তোমার সময়টা কতটা দূর পিছিয়ে যাচ্ছে। তারপর ওদের সময় পরীক্ষা দিয়ে তুমি যখন পাস করবে, তখন তোমার মার্কশিট আরো 6 মাস পিছিয়ে যাচ্ছে। তাহলে তোমার মার্কশিটটা কত লেটে আসছে। আর তোমরা জানো যে ট্যাট পরীক্ষায় তুমি যদি অ্যাপিয়ারিং দিয়ে বসেও যাও, তুমি যদি পাসও করে যাও, তোমার কিন্তু বিএড এর মার্কশিট ছাড়া কিন্তু তোমাকে চাকরি দেওয়া হবে না। ইদানিং কিন্তু গভর্নমেন্ট নেবে টিচার নেওয়ার সময়। আমরা যতটুকু জানি যে পশ্চিমবঙ্গে এখন কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হবে, কারণ প্রেশার আছে সেন্ট্রালের। তো যাই হোক, যেটা আমার বলার কথা ছিল যে আজকে রাতটা ভালো করে পড়াশোনা করো। আর সব থেকে বেশি যে কথাটা আমি বলবো, সেটা হলো যে 2 মার্কের কোশ্চেন গুলি ভালো করে পড়বে। 2 মার্কের কোশ্চেন গুলি ভালো করে পড়বে, কারণ 2 মার্কের কোশ্চেন গুলি 5 মার্কেও আসে আর 10 মার্কেও আসে। 5 মার্কের মধ্যে মনে করো 3+2 দিয়ে দেবে বা 2+2+1 দিয়ে দেবে। আগে কিন্তু টোটাল একদম 5 মার্কের দিয়ে দিত, এখন কিন্তু 5 মার্কের আসে না। এখন কিন্তু 2 মার্ক 1 মার্ক এরকম, বা 10 মার্কেরও কিন্তু একদম ডাইরেক্ট 10 মার্ক আসে না, 5+5 আসে। তো তুমি যদি 2 মার্কের আর 5 মার্কের কোশ্চেন গুলি ভালো করে পড়ে যাও, আমার মনে হয় না 10 মার্কের কোশ্চেন গুলি ভালো করে এতটা পড়তে হবে। তো
যাই হোক তোমরা 2 মার্কের এবং 5 মার্কের কোশ্চেন গুলি ভালো করে পড়ে যাও, যাতে কালকে পরীক্ষায় গিয়ে সব আনসার করতে পারো। আরেকটা কথা বলে রাখি, যে কোশ্চেন গুলি তোমরা পারছো না সেই জায়গায় আলতু ফালতু কোনো জিনিস লিখবে না, ঠিক আছে? অনেকে গান টান কবিতা টবিতা যা পারে তা লিখে দেয়। এরকম খাতা দেখলে কিন্তু যারা খাতা দেখে ওদের কিন্তু একদম মাইন্ড খুব খারাপ হয়ে যায় এবং ওকে কিন্তু ফেল করিয়ে দেয়। তো যেটা পারবে সেটাই লিখবে, যেটা পারবে না সেটা লেখার চেষ্টা করবে, কিন্তু না পারলে একদম ছেড়ে দেবে আর অন্য কিছু লিখবে না। তো এগুলি তোমাদের বলার ছিল। ভালো করে প্রিপারেশন নাও। আমাদের তরফ থেকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাদের। আমরা চাই আমাদের সকল স্টুডেন্টরা যেন ভালো নাম্বার পাক। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমরা অবশ্যই তোমাদের পাশে আছি। আর কালকে আমি অবশ্যই ডিসকাস করব আমাদের সাজেশন থেকে তোমাদের কতটা কমন পড়েছে। আশা করি তুমি যদি মনে করো তোমার কাছে সময় নেই, তাহলে কিন্তু তুমি আমাদের সাজেশনটা পরেই গিয়ে পরীক্ষা দিতে পারো। এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে ভালো নাম্বার পেয়ে পাস করবে। আর যদি মনে করো তোমার হাতে অনেক টাইম আছে, তুমি সাজেশনগুলি পড়ে নিয়েছো, তাহলে কিন্তু তুমি একটু টেক্সট বুকটা দেখতে পারো। তো কালকে তোমাদের এক্সাম আছে, আজকে বেশি রাত করে তোমরা পড়াশোনা করবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আরেকটা কথা যেটা বলার ছিল, প্রতিবার কিন্তু যে লেট হওয়ার কারণে কিন্তু স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হয় না এক্সাম হলে। তো তার জন্য যাতে কোনোভাবেই তোমরা লেট হবে না, খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাবে, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে বেরিয়ে যাবে, যাতে পরীক্ষার হলে 30 মিনিটের আগে তুমি পৌঁছাতে পারো। তো চলো বাই, আজকে এখানেই রাখছি। ধন্যবাদ। আশা করি তোমাদের বিএড 4th সেমিস্টারে কারোর যাতে ব্যাক না আসে, পরবর্তী সময়ে যাতে কোনো ব্যাক স্টুডেন্টের আমার থেকে সাজেশন নিতে না হয়, সেটাই আমি চাই। ভালো করে পরীক্ষা দাও এবং জীবনে এগিয়ে যাও। চলো বাই, ধন্যবাদ। আজকে এখানেই রাখছি।